প্রভুপদ জয় প্রভুপদ জয় বনমতে তুমি ভক্তি করে প্রভুপদ উন্নতি তুমি ভক্তি করে সেটি তুমি উন্নতি তুমি Bande Guru Sri Charanaravinda 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 Sridhya Mahaprabhu Kirtananita Gita Bhadikramadana Manasirasana Yonam Sukampa Sukarangavaja Bande Guru Sri Charanaravinda Bande Guru Sri Charanaravinda Bande Guru Sri Charanaravinda Sri Vijaya Ganantanana Sringaratana Mandira Madhanado Dukashavastancha Nijingatahati Bande Guru Sri Charanaravinda Bande Guru Sri Charanaravinda Bande Guru Sri Charanaravinda Bhagavad Sadhanapita Srimapasandram Nitarvatiti Bhagata Sadhaiva Bande Guru Sri Charanaravinda Bande Guru Sri Charanaravinda Bande Guru Sri Charanaravinda Sri Radhika Madhavaya Paya Madhav Jalila Gunurupanam Sutikshanacha Dhanayalapasha Bande Guru Sri Charanaravinda Bande Guru Sri Charanaravinda Bande Guru Sri Charanaravinda Sri Radhika Madhavaya Paro Madhur Jalila
কুঞ্জ জনারতি খেলি সিদ্ধই জাগলে বিজু নিরপেক্ষণীয়া অপরাধী রাক্ষা গতি বল্লভস্য বন্দে গুরু শ্রী চরণরবিন্দ বন্দে গুরু শ্রী চরণরবিন্দ বন্দে গুরু শ্রী চরণরবিন্দ সাক্ষাদরিতে সমস্ত শাস্ত্রে লোকসথা বতরি প্রভার্য বন্দে গুরু শ্রী চরণরবিন্দ বন্দে গুরু শ্রী চরণরবিন্দ বন্দে গুরু শ্রী চরণরবিন্দ যশ প্রসাদ ভাগবত প্রসাদ যশ প্রসাদ গতি কৃতয়তি বংশ যশস্বী সন্ধান বন্দে গুরু শ্রী চরণরবিন্দ বন্দে গুরু শ্রী চরণরবিন্দ বন্দে গুরু শ্রী চরণরবিন্দ রামায়ণ বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রচারদশতারিণী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নন্দ শ্রীরামৈতা গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ মধুসূদন বিহারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ রাধিকা সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা রূপ ভক্ত রঘুনাথ শিব গোপাল ভক্ত দাস রঘুনাথ এসে গোসাই করি চরণ বন্ধন যাতে বিঘ্ন নাশ পবিত্র পুরাণ বিষয় গোসাই যার মহিতর দান তা সবার পদরেণ মূলতন্ত্র তাদের চরণ
কৈলাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন সকাল মনের আনন্দ হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে হইতে বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন প্রেমী কুণ্ড রাধা কুণ্ড গিরিগোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে হইতে বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়ার নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় প্রভুপদ জগদ্গুরু শিল প্রভুপদ জয় গুরুদেব পরম দয়াল শিল গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধা মাধব জয় জয় জগন্নাথ। जय राधा माधव जय गौरी जय सर्वविघ्न विनाशकाय भगवान श्री विष्णुदेव की जय। नमस्ते नरसिंहाय चला चला ददायिने श्रीनाथ श्रीपुरवक्षा शिलाटङ्कन खालाय वितारि सिंहा परतरि जत जत जामि ततामि सिंह बजरी सिंह हृदये सिंह शरणं प्रपदे तव कर कमल बरे नखा अद्भुत सिंह दलित हिरण्यकशिपु तनुभृङ्गा केशवधृत नरहरिरूप जगदीश हरे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे केशवधृत नरहरिरूप जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय नृसिंहदेव जय नृसिंहदेव जय नरहरि भक्त प्रहलाद जय पद्महराय जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव जय प्रभुपाद शिल प्रभुपाद जय जय प्रभुपाद जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव नित्य गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नित्य गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल।
সিংহ 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 জয় 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 সিংহ সিংহ রুদ্রং বীরং মহাবিষ্ণুং জলন্তং সর্বতমোক্ষং নৃসিংহং বিষ্ণুং ভদ্রং নিত্যং জয় সিংহ 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 জয় 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 সিংহ সিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম অভিঙ্গ जय विष्णुदेव की जय प्रहलाद महाराज की जय नारायण की जय राधा माधव की जय जय जगन्नाथ सुंदर महारानी की जय जय सर्वविघ्न विनाशकारी भगवान श्री विष्णुदेव की जय जय पंचतत्व की जय जय नमो विष्णु परमंश परिवार जगत जय अष्टोत्तर सदस्य जगत स्वामी गुरु महाराज की जय जय नित्य प्रविष्ट जय विष्णु परमंश परिवार जगत जय अष्टोत्तर सदस्य अभय चरण भक्ति वेदांत स्वामी प्रभुपाद की जय चौषट्टी गणिमठ प्रतिष्ठा ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ কি জয় পরম ভাগবত ছিল গোষ্ঠী সুদেব বাবুজি মহারাজ কি জয় সচ্চিদানন্দ ছিল ভক্তিময় ঠাকুর কি জয় সিদ্ধ ছিল জগন্নাথ বাবুজি মহারাজ কি জয় স্বর্গস্বামী পাঠ কি জয় তুলসী মহারানী কি জয় মঙ্গল আরতি কি জয় মঙ্গল আরতি অংশগ্রহণকারী ভক্তবৃন্দ কি জয় নমস্তে জয় ঠাকুর কি জয় বৃন্দাবন ধাম কি জয় নবদ্বীপ ধাম কি জয় মায়াপুর ধাম কি জয় নন্দ মহারাজ কি জয় শ্রীক্ষেত্র ধাম কি জয় পুরী ধাম কি জয় চন্দ্রদেব মন্দির কি জয় Gurgamange Om Ganatmanhasya Ganayushlataya Chokshurumutaya Dastu Sudhirina Krishna 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 Tapta Kanchi Rangarangi Adi Dinevanshi Vishnu Sudhirina Krishna Nilakalangi Sami Kayatanasi Balavadra Sudhavan Jagannath Atma Santi Tatatma Kunti Sambhakti Vishnu भक्तवतनमस्त श्रीनमोहत्वशक्तिते नमो महावदनाय कृष्ण प्रभु पदेव कृष्ण कृष्ण चतुर्मान्य देवी कृष्ण नित्यानंद नमस्ते प्रेमानंद पदेव केवल परिवर्तनाशय दानव पते बंधुर विचरित सुख सुंदर भक्ति विचरण पावन भक्ति बंधु नमो नमः मंत्र भक्ति गुणं Jatpujitamudava Paripuranam Prabhastami Radhamada Gita Vishnu Dhanana Sudha Mayani Panchatattva Gurudevam Guruvaya Sarvashinta Kusumaram Yogaratma Premam Krishnaram Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Om Vrindaye Tulsidevaya Priye Keshavasacha Vishnu Vasudhava Sattvapi Namo Namaha Om Vrindaye Tulsidevaya Priye Keshavasacha Vishnu Vasudhava Sattvapi Namo Namaha Om Vrindaye Tulsidevaya Priye Keshavasacha Vishnu Vasudhava Sattvapi Namo Namaha Krishna Maharani ki jai, Jina Devi ki jai, Krishna Chandran ki Krishna Maharani ki jai, Bhakti Chandra Krishna Maharani ki jai, Satyavati ki jai, Gaur Pramanandi. Ramanam Tulasi Krishna Pyasi Ramanam Radha Krishna Radha Parore Rasi Ramanam
করতে কানে জানাই রাধা গোবিন্দ গণে সদাই জনবাসী নমো নমো তুলসী কৃষ্ণ তুলসী নমো নমো ইয়ারা কষ্ট করে জানি না আমি। জানি জানি পাপানি ব্রহ্মহাত্মাদি চানিতা সন্তানি প্রমশন্তি পদতি পদে পদে সন্তানি পাপানি ব্রহ্মহাত্মাদি চানিতা সন্তানি প্রমশন্তি পদতি পদে পদে ব্রহ্মহাত্মাদি চানিতা সন্তানি প্রমশন্তি Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Hare Krishna, Jaya Krishna Hare. Ram Bhakti Devi, Krishna Hare, Jaya Bhakti Devi, Jaya Bhakti Devi, Bhakti Devi, Jaya Bhakti Devi, Jaya Vinde, Jaya Vinde, Jaya Vinde, Jaya Vinde, Jaya Om Jindal Kushidavati Kasosha Vishnu Bhakti Paduri Shakti Namo Om Jindal Kushidavati Kasosha Vishnu Bhakti Paduri Shakti Namo Tulsi Maharani ki jai Jindal ki jai Krishna Purna Jani Krishna Namo ki jai Bhakti Jani Krishna Maharani ki jai Shakti ki jai Dosto Namo Hari Hari Snapayami Jagadhati Krishna Sukadani Tulsitam Sadavasa Sarvadutam Saranam Klapayami Param Sarvapapam Chate Jai Vindali Jai Krishna Done. জয় জয় কলিকুল নাশনম গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু শিকাষ্টকম কি জয় গীতাটা আমার দেখো জয় কলিকুল নাশনম গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু শিকাষ্টকম কি জয় নমচেত দর্পণমার্জনম ভবমহদবগ্নি নির্বাপনম সকরিব চণ্ডিকা বিতরণং বিদ্যাবোধো জীবনম আনন্দাম্বতিবদনম প্রতিপদম পুণ্যামিত সাধনম সর্বাত্মা স্মরণ করং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নাম নাম করি বহুদার নিজ সর্বশক্তি তত্র প্রীত নিয়মিত শরণেন কালয়তাদিহি তব কৃপা ভগবান উন্মাপি দুর্দেব নির্দিশমিয়া জনি নানুরাগম
তৃণাদপি শুনিচন তরূপসৈষ্ণমানি না মানাজন কীর্তনীয় সদা হরি ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বাজদিশয় মম জন্মনি জন্মেশ্বরা ভগবদ্ভক্তিরতিচিতে ওই নন্দতনুজ কিঙ্কর পতিতং মাং বিষম ভবম বোধা কৃপদব পাদপঙ্কজস্তে বিশদিশ বিচিন্তয় নয়ন গলদস্রু ধারায় বদনং গদ গদ রুদ্রগিরা পুলকং নিচিতং বহু কথা তব নাম গ্রহণে ভবিষ্যতি যুগৈতং নিমেষণ চক্ষুষ প্রাবিত সাহিতং শূন্যৈতং জগতং সর্বং গোবিন্দ বিরহেণ মে আশ্লিষ্টা পদত্ত পুনিষ্টমা মদর্শনার মর্ম হাত করত বা যথা তথা বিদদাত লম্পট মত প্রাণনাথস্ত সর্বনাপরম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম পদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গুরুতি শ্রী নমো নমঃ জয় দশবিধ নাম অপরাধ বর্জনকারী গৌর ভক্ত বৃন্দ কি জয়। এক নম্বর, যে সমস্ত ভক্ত ভগবানের দশবিধ নাম অপরাধ, এক নম্বর, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্যনাম মহিমা প্রচার করার জন্য নিজেকে সর্বত্র ভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। 2 নম্বর, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম এবং ভগবানের নামে সমানত তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। 3 নম্বর, শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। 4 নম্বর, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্র অনুগমের শাস্ত্রের নিন্দা করা। 5 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা মহাত্মা কাল্পনিক বলে মনে করা। 6 নম্বর, ভগবানের নাম অথবা আরোপ করা। 7 নম্বর, নাম বলে পাপ আচরণ করা। 8 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ড বলিত পুণ্য কর্ম বলে মনে করা। 9 নম্বর, সাধারণ ব্যক্তিকে ভগবানের দিব্যনাম মহিমা সম্বন্ধে উপদেশ করা। 10 নম্বর, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পর বিষয় শক্তি বজায় রাখা। এ দশবিধ নাম অপরাধ হৃদয় না পশে কৃপা কর মহাপ্রভু মজি নাম রসে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃতং নারায়ণ নরোত্তমঃ দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদ্রায় মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘং অতিগ্রীং যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবম। নষ্ট প্রায়শ ভদ্রস্য নিত্য ভাগবত সেবায় ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্ট জয় শ্রী গুরু দীনতারিণী শ্রী চৈতন্য ঈশ্বরম ও শ্রী চৈতন্য পরমেশ্বরম ওম হরি ওম তৎসৎ। শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ দশম অধ্যায় 8 নং শ্লোক। ন তানা পতত বীর উগ্র ধন্বা মহারথ একৈকং যোগপথ সবর্ণ হন বানর স্ত্রীবি স ধ্রুব মহারাজ তান তাদের সকলকে আপাতত তার উপর পতিত হয় বীর উগ্র ধন্মা শক্তিশালী ধনুর্ধর মহারথ বহু রথের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম একে একে যোগপথ একত্রে সর্বান তাদের সকলকে অহন হত্যা করেছিলেন বাণের দ্বারা ত্রিভি তিনটি। অনুবাদ, মহাধনুর্ধারী ও মহারথী ধ্রুব মহারাজ সেই যক্ষ সৈন্যদের অগ্রসর হতে দেখে একসঙ্গে তিনি 3টি করে বাণ নিক্ষেপ করে তাদের হত্যা করতে লাগলেন। জয় শ্রীল প্রভুপাদ।
তো বলছে ধ্রুব মহারাজ কি করছে, সেই যক্ষদের সাথে যুদ্ধ যখন আরম্ভ করেছিলেন তখন একসাথে 3টি বাণ একসাথে ছাড়ছে, ছেড়ে সেই তাদেরকে যক্ষদেরকে হত্যা করেছিলেন। কেন? সেটা তো ভগবান জীবটা সৃষ্টি করেছিল, হ্যাঁ, তাদেরকে হত্যা করলেন কেন? ভগবান তাদেরকে কি করছেন, ধ্রুব মহারাজকে সেই শক্তি অর্পণ করেছিলেন, যার কারণে এগুলো হয়েছে। তো কারো ব্যক্তিগতভাবে কাউকে হত্যা করা উচিত নয়, তবে ভগবানের অবশ্যই কোনো অনুপ্রাণিত না হওয়া পর্যন্ত কাউকেই হত্যা করা উচিত নয়। তবে ভগবান যদি কারো উপরে শক্তি দেন, যেমন সকল দেবতাদের উপরে আধিপত্য দিয়েছেন যে তুমি অসুরদের সংহার করবে, তাহলে এরকম যদি আধিপত্য দিয়ে থাকেন তাহলে তারা সংহার করতে পারে, এটার মধ্যে কোনো দোষের কিছু নেই, কেননা ভগবান তাদেরকে একটা শক্তি দিয়েছে, তাদের উপর ছেড়ে দিয়েছেন। কেননা ভগবান বলছে আমি নির্দোষ, আমি দোষী নই। এই জন্য মানুষের এক একটা রোগ সৃষ্টি করে দিলেন যাতে ভগবান কোনো দোষী না হন। এই জন্য কি হয়, কেউ পেট ব্যথা মারা গিয়েছে, কারো মাথা ব্যথা মারা গিয়েছে, এবং কেউ 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 হুচুট খেয়ে পড়ে মারা গিয়েছে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। হ্যাঁ, এভাবে অনেক প্রকার মৃত্যু আছে, অপমৃত্যু আছে, সৎ মৃত্যু আছে। তো এভাবে যারা মৃত্যুবরণ করেন তখন এটা কিন্তু ভগবানের একটা ইচ্ছাকৃতই ভাবে হয়, কিন্তু ভগবান তখন আর কারো দোষ দিতে পারে না যে এটা ভগবান আমাকে মেরে ফেলছে। তখন কি হয়, তখন তাদের সম্পূর্ণ শুধু একটা জাগরিত হয়, সে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে বা কোনো একটা পেটের ব্যথা মারা গিয়েছে, যে কোনো একটা রোগের কারণে সে মারা গিয়েছে। তো এই জন্য মারা গেছে, এটা কিসের কারণে? বলছে জ্বর হয়েছে, এর মধ্যে সে মারা গেছে। তাইলে ভগবান নির্দোষ, ভগবানের কোনো এখানে তুলনা দিতে কেউ পারে না, কেননা সে জ্বরে মারা গেছে। তো এই জন্য আমাদের উচিত কি করা, আমরা যে যত কিছুই করি শুধু একটাই, ভগবানের পদাঙ্ক অনুসরণ করলে আমরা সে অপমৃত্যু থেকে আমরা বেঁচে যাই। অপমৃত্যুটা কি? যেমন কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ আত্মহত্যা করে, কিন্তু আত্মহত্যা করলেও কিন্তু তার আত্মাটা প্রেতাত্মা রূপে বিরাজ করে। কেউ অনেক রাগের বশবর্তী হয়, কেউ বিষ খায় বা কেউ ফাঁস দেয়, কেউ 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 দেখা গেছে এই সহ্য করতে না পেরে বিভিন্নভাবে আত্মহত্যা করে। কিন্তু এই আত্মহত্যাটা কি হয়, এই আত্মহত্যাটা হচ্ছে জঘন্যতম অপরাধ। তো জঘন্যতম অপরাধ এটার কারণ হচ্ছে এই মৃত্যুটা অপমৃত্যু বলা হয়। এটা কোনো সাধারণ মৃত্যু নয়, অনেক কষ্টে তার প্রাণটা চলে যায়। কিন্তু আমার নিজের জীবন নিজে আমি কেন দেব? এটা কখনো মনের কাছে যাতে কেউ না আনে যে আমি নিজের প্রাণ নিজে দিয়ে দেবো, সংসারে জ্বালা সহ্য হয় না। হ্যাঁ, সংসারের জ্বালা কেন সহ্য হবে না? এটা কারণ কি? এত জ্বালা আসে কেন? এত জ্বালা আসে শুধু একটাই কারণ, আমরা ভগবানের কাছে যে শান্তিটা আমরা প্রথম চেয়েছিলাম সেই শান্তিটা আমরা হারিয়ে ফেলেছি। সেই শান্তিটা আসার সময় সেটা ফেলে চলে আসছি। আসার সময় ভগবানকে বলছি তোমার সেবা করব, তোমার পূজা করব, তোমার ধ্যান করব, তোমার তপস্যা করব, সদ্গুরু কৃপা লাভ করব। আসার সময় ওইটা পথের মধ্যেই এটা ফেলে দিয়ে আসছি শান্তিটা। তা আমরা সেই শান্তিটা কীভাবে পাবো? এই জন্য সংসারের মধ্যে দুঃখ দিয়ে রেখেছেন ভগবান। ভগবান বলছেন যে যদি কোনো আমার সেবা করো তখন তোমাদের সেই সংসার দুঃখ থেকে তুমি মোচন হইবে, মুক্তি পাইবে। তাহলে ভগবানের সেবাটা যদি আমরা সঠিকভাবে করি তাহলে আমরা সেই দুঃখ থেকে অবশ্যই নিষ্কৃতি পাব।
আর আমরা শান্তিটা কখন হারিয়ে ফেলে দিয়ে আসছি? যখন এই জড়জগতে আসি তখনই কিন্তু শান্তিটা ভগবানের চরণে রেখে চলে আসছি। আমরা ভগবানের কাছে চাইতেও পারি না, আর সেই শান্তি আমরা লাভ করতে পারি না। তো এখন একজন পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আয় হায় 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 করছে। তো একজন বৈষ্ণব ঠাকুর বলছে, এ কি তুমি হায় হায় করছো কেন? বলছি কি করব, আমার সংসারে শান্তি নেই, আমার শান্তি নেই, আমার স্ত্রী পুত্র কারো শান্তি নেই। বলছে তুমি জানো তোমার শান্তিটা কোথায় রেখে এসেছ? বলছে কোথায়? তোমার এই শান্তিটা একমাত্র কৃষ্ণের চরণে আছে। যদি কৃষ্ণের চরণ থেকে যদি তুমি শান্তিটা আনতে পারো, তাহলে তুমি অবশ্যই সেই অশান্তি থেকে মুক্তি পাবে। তখন সেই বৈষ্ণব ঠাকুরের শরণ নিলেন। বলছে কিভাবে আমি সেই শান্তিটা ফিরিয়ে আনবো? বলছে তুমি সদ্গুরুর কৃপা লাভ করো। তুমি সদ্গুরু বলতে কাকে বোঝায়? যিনি ভগবানের পদাঙ্ক অনুসরণ করেন এবং ভগবানের সেবা যিনি সব সময় ব্রতী থাকেন এবং সম্পূর্ণ ভগবানের আইন কানুন নিয়ম মেনে চলেন এবং ভগবানের মুখনিসৃত বাণী সবসময় প্রচার করেন এবং ভগবানের মহাপ্রসাদ যিনি গ্রহণ করেন, ভগবান ব্যতীত কোনো কিছু করেন না এবং ভগবান যাহা খান সে ভক্তের যাহা খায় তাকে সদ্গুরু বলা। এবং আচার ও প্রচার যিনি করেন, ভগবানের আচার প্রচার, তিনি সদ্গুরু। সেই গুরুদেবের যখন পদাঙ্ক অনুসরণ করবেন তখন দেখবেন আপনার এই সংসার জ্বালা থেকে আপনি মুক্তি পাবেন। তখন সেই গুরুদেব কি করবে? আপনাকে ভগবানের কাছ থেকে যা খুঁজে আনবে, যাহা কিছু আনবে তাহা কিছু ওই শিষ্যের কাছে বিলীন করে দেয়। যখন শিষ্যের কাছে বিলীন করে দেয় তখন শিষ্য যদি প্রকৃত শিষ্য হয় তাহলে গুরুদেবের আইন অবশ্যই রক্ষা করেন। সেই গুরুদেবের আইন রক্ষা করে ভগবানের সান্নিধ্যে এসে ভগবানের সেবা করছে, তখন তার শান্তিটা আবার তার হাতে চলে আসছে। হাতে চলে আসার পর তার সংসার আবার দীপ্তময় জ্যোতিময় হয়ে উঠছে। যেমন আমার ব্যাপারটাই কি, আমার কিচ্ছু ছিল না, আমার কিচ্ছু বলতে কিচ্ছু ছিল না। 1 কেজি চাউল এনে বাবা মাকে নিয়ে আমি খাইতে পারিনি, এমনও দিন গিয়েছে। কৃষ্ণের কৃপায় ভক্তিপথে যেদিন চলে আসলাম, সদ্গুরুর কৃপা লাভ করলাম আর ভগবানের সেবা আরম্ভ করলাম, ভগবান নিজ হাতে আমাকে শান্তি প্রদান করেছেন, গুরুদেব আমাকে শান্তি প্রদান করেছেন, প্রভুপাদ আমাকে শান্তি প্রদান করেছেন, যার কারণে আমি এখন সুখী বলতে ভগবানের সেবা করছি, এর উপর আর সুখী হয় না। সংসারের শান্তিটা কখন আসবে? যখন আপনি ভগবানের সেবা করবেন আর একনিষ্ঠতা ভক্তি দিয়ে ভগবানের সেবা করবেন, গুরুদেবের সেবা করবেন এবং আচার্যবর্গের শরণাপন্ন হবেন এবং বৈদিকভাবে আপনি চলবেন, সৎভাবে চলবেন, তখন দেখবেন আপনার শান্তিটা ভগবান আপনার হাতে অর্পণ করবে। যখন শান্তিটা অর্পণ করবে তখন দেখবেন আপনি ধীরে ধীরে উত্তীর্ণ হয়ে যাবে। আমাদের আর ভগবানের কাছে চাওয়ার কিছু নেই, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এই যে কত ধন দৌলত টাকা পয়সা আমরা ইনকাম করছি, বিদেশে থাকছেন, বিদেশে থেকে অনেক টাকা রোজগার করছেন, কিন্তু এই টাকাও রোজগারের প্রয়োজন আছে। রোজগার না করলে তো ভগবানের সান্নিধ্য লাভ করা যায় না, কেননা অর্থেরও প্রয়োজন আছে। এদিকে ভগবানের নামও করুন, সেই কর্মটিও করুন, করলে কি হবে? সেটা নিষ্কামে পরিণত হয়। তখন ভগবান বলবে যে সে যত কর্মই করুক না কেন, সে আমাকে ডাকছে, আমাকে সেবা করছে। একেবারে যদি কোনো সেবা করতে না পারেন, অন্ততপক্ষে 1 জোড়া তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করবেন। হে কৃষ্ণ, আমি তো কোনো কিছুই আমি দিতে পারি না তোমাকে, তবে তুমি 1 গণ্ডুক জলে আরেকটা তুলসী পাতা তুমি গ্রহণ করো। তারপরেও ভগবান আশা করি আপনাকে শান্তি প্রদান করবে। এই জন্য আমাদের শান্তিটা নিজে খুঁজে নিতে হয়, সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গটাই শান্তির জায়গা, সাধু সঙ্গ এবং ভগবানের সেবাটাই শান্তির জায়গা। ভগবানের স্থানটা কি অমঙ্গল না মঙ্গল? মঙ্গল। তাহলে যদি মঙ্গল হয় তাহলে অবশ্যই আমরা
সেই শান্তিটা আমরা খুঁজে পাবো। তো আমরা নিজেই তো শান্তি হারিয়ে ফেলি। কী করি? স্ত্রীর যন্ত্রণায়, পুত্রের যন্ত্রণায়, তাদের যন্ত্রণা অতিষ্ঠ হয়ে আমরা কি করি? অনেকে প্রান্তিক করে ফেলি। কিন্তু এগুলা না করে তাদেরকে নিয়ে একটু ভগবানের সেবাটা করুন এবং ভগবানের চরণে একটু তুলসী অর্পণ করুন, ভগবানের একটু নিবেদিত মহাপ্রসাদ খেতে চেষ্টা করুন। তখন দেখবেন আপনার শান্তিটা আপনার কাছে ফিরে আসছে। কিন্তু হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে যে ভক্তরা তো অনেক কষ্ট পায়। হ্যাঁ, যদি কষ্ট না দেয়, জড়জগতের কষ্টটা অনেক ভালো, কিন্তু নরকের যন্ত্রণা কিন্তু ভালো নয়। ভগবান বলছে যে করে আমার আজ তারে করি সর্বনাশ। হ্যাঁ, ভগবান আপনাকে সেকে নেবে। ভগবানের রাজ্যে কোনো পাপ নিয়ে তাকে ভগবানের কক্ষে ঢুকতে দেবে না। এই জন্য আমাদেরকে অনেক কষ্ট প্রথম দেয়, দুঃখ দেয়। যখন দেখছে যে সে কখনো এই ভগবানের কষ্ট স্বীকার করেন না, তখনই ভগবান বলছে সে আমার ভক্ত হয়। ভক্ত হলে তখন তাকে আমি নিজ হাতে আমার ধামে আমি নিয়ে আসি। তাহলে কি বলছে? যে করে আমার আজ তারে করি সর্বনাশ, যে করে আমার আজ তারে খাওয়াই বনের ঘাস, তথাপিও না যে জিনিস হারেন আমার পাশ, আমি হই তার দাসানুদাস। তাহলে ভগবান কি কোনো ভক্তকে ফেলে দিয়েছে? কোনো ভক্তকে ফেলে দিয়েনি। সকলে আহার দিয়ে রেখেছেন, ভগবান একটা না একটা খানা দিয়ে রেখেছেন। কিন্তু আগে না খেয়ে মানুষের দিন কাটাতেন, তাও দিন গিয়েছে। আর এখন মানুষে যেই খানাগুলো গত ইয়াতে যে খানাগুলো ফেলে দিয়েছে, সেগুলো এখন খানা পায়নি, সেগুলো এখন খানা ফেলে দেয়। হ্যাঁ, আমরা কিছু একটু ভালো না লাগলে এগুলো সব ফেলে দিই, কিন্তু আসলে কিন্তু এগুলা ফেলে দেওয়া উচিত নয়। কেননা সেই অন্নের মধ্যেও আমাদের অভিশাপ রয়েছে। আমরা যে অন্নটা আমরা ফেলে দিচ্ছি, সে অন্নে আমাকে অভিশাপ দিচ্ছে যে তুমি আমাকে ফেলে দিলে, তুমি তো আমার খাওয়ার কথা, কিন্তু তুমি না খেয়ে কি করলে? তুমি ফেলে দিলে। ফেলে দেওয়াতে আমি কষ্ট পেয়েছি। এই জন্য এত আমাদের সংসারে অনেক কষ্ট ভবিষ্যতে চলে আসে। এই জন্য কখনো আমাদের কোনো কিছু অপচয় করা উচিত নয়। কোনো কিছুই অপচয় করা উচিত নয়। যতটুকু সম্ভব ঠিক ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত। তো এই জন্য ভগবান বলছে আমার সেবা করো, আমাকে সেবা করলে তুমি পরা শান্তি লাভ করবে এবং অন্তিমে তুমি আমার ধাম প্রাপ্ত হবে। তো এই জন্য আমাদের উচিত ভগবানের সেবা করা, স্বর্গস্বামীর সেবা পদাঙ্ক অনুসরণ করা এবং আচার্যবর্গের অনুসরণ করা এবং বৈষ্ণবদের সম্মান করা, বৈষ্ণবদের কথা শোনা, বৈষ্ণবদের আচরণ দর্শন করা, বৈষ্ণবদের কৃপা লাভ করা। এগুলো যদি আমরা লাভ করতে পারি, তাহলে অবশ্যই আমরা ভগবানের সান্নিধ্যে আমরা যেতে পারবো। ভগবান বলছে ভক্তকে যদি, বৈষ্ণবকে যদি সম্মান করে, তাহলে আমাকে সম্মান হয়ে যায়। বৈষ্ণবকে যদি কোনো অপমান করে বা বৈষ্ণবকে যদি কোনো নিন্দা করে, তাহলে সেটা আমি কখনো সহ্য করতে পারি না। তখন সহ্য করতে না পেরে তাকে এভাবে হাতে মারি না, ভাতে মারি না, তাকে কি করি? সংসারের মধ্যে অশান্তি দিয়ে দিই, যাতে সে ধুকে মৃত্যুবরণ করে তিনি নরকে চলে যেতে পারে। এই জন্য বলছে আমি ভক্তের নিন্দা আমি কখনো সহ্য করতে পারি না। এই জন্য ভক্তকে সম্মান করতে হবে। ভক্তকে সম্মান করলে ভগবানকে সম্মান হয়ে যায়, ভগবান সন্তুষ্ট থাকেন এবং পিতামাতার সেবা করলে ভগবানকে লাভ করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আমরা যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন এবং সকলে মঙ্গলারতির সময় লাইভে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা সকলে ভগবানের রূপ দর্শন করুন এবং ধন্যাতে ধন্য হন এবং সুখী হন। এই বলে আমি অনেক সময় আমি লাইভ দিতে পারি না, কেননা বিভিন্ন প্রোগ্রামে থাকি। আমার অনেক প্রোগ্রাম, প্রত্যেকে আমার এই ফেসবুক হচ্ছে উদ্ধব জগন্নাথ দাস, আর ইউটিউব চ্যানেল হচ্ছে কৃষ্ণকুঞ্জ। সেটা কৃষ্ণকুঞ্জে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফলো বাটনে ক্লিক করে আপনারা সকলে কাছে থাকবেন এবং সকলে আমাদের বিভিন্ন যাগযজ্ঞ ক্রিয়াকাণ্ড এগুলো সব কিছু দর্শন করতে পারবেন। তবে
4 তারিখ একটা বিবাহ অনুষ্ঠান আছে, সেটাও আশা করি দর্শন করতে পারবেন। সকলে ভালো থাকুন, মঙ্গল থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সকল ভক্তরা ধীরে ধীরে এগুলো দর্শন করে তারা পারমার্থিক জ্ঞান লাভ করতে পারে। এই বিশেষ অনুরোধটি আপনাদের কাছে রইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে মঙ্গল থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আপনারা মঙ্গল থাকুন, আপনাদের সংসার সুখী হোক এবং দীর্ঘজীবী হন, এটি আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। আমি এখানেই লাইভ স্থগিত রাখছি। হরে কৃষ্ণ। আমার জন্য কৃপা করবেন।